হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিদেশি মাছ কিভাবে দেশি পদ্ধতিতে রান্না করে আমরা খাই। এই মাছটার নাম হলো সালমন। আর যেটা আমরা নিয়ে এসেছিলাম ওটা ফ্রোজেনই ছিল, যার জন্যে কাটতেও বেশ সুবিধা হয়েছে। আর মাছগুলো এতটাই নরম হয় যে একদম ধার না থাকা ছুরিতেও কেটে যাবে। দেখুন, এরকম ছোট ছোট করে পিসগুলো কেটে নিয়েছি যাতে ক্রাঞ্চি হয়। সামুদ্রিক মাছ তো না হলে আবার স্মেল করতে পারে। এরপর এক এক করে সব মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল ভেজে নেব। আর ওইদিকে আমি কারির জন্যে তরকারিও বসিয়ে দিয়েছি। একটা প্যাকেটের মধ্যে 3টে সালমনের ফিলে থাকে। অনেকে এগুলোকে আবার মাইক্রো ওভেনে তন্দুরি করেও খায়, আবার অনেকে অল্প তেলে সটে করেও খায়। আমরাই মনে হয় কারি বানিয়ে খাই। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, আর ওইদিকে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে জিরে আর সর্ষে ফোড়ন দিয়েছিলাম। তারপর একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ওই গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর জিঞ্জার গার্লিকের পেস্ট দিয়ে দেবো, খুব একটা বেশি না, ওই 1 চামচ মতো দিলেই হয়ে যাবে। এই পেস্টটা দেওয়ার পর ওই 2 থেকে 3 মিনিট মতো একটু কড়াইতে নেড়েচেড়ে নিয়ে সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব। 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দেব, যেহেতু মাছে হলুদ দেওয়া আছে তার জন্য খুব একটা বেশি দেব না। আর জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর একদমই অল্প লঙ্কার গুঁড়ো, কারণ সামান্য একটু ভেজে নিয়ে জল দিয়ে দেব যাতে এই মশলাটা পুড়ে না যায়। মশলাটা আরেকটু ভাজা হওয়ার পর এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ টমেটো দিয়ে দেবো। ওই যদি বড় সাইজের টমেটো হয় তাহলে একটা, আর যদি মাঝারি সাইজের হয় তাহলে 1.5টা দিলেই হয়ে যাবে। চলুন এরপর এটাকেও আরও বেশ কিছুক্ষণ ভেজে নিই। দেখুন কি সুন্দর কালার চলে এসছে, আর আস্তে আস্তে ভাজতে ভাজতেই কিন্তু এর কালার চেঞ্জ হবে। আর এদিকে দেখুন আমার মাছও কিন্তু প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এক সাইডটা তো হয়েছে, আর এক সাইডটাও লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছগুলো এতটাই নরম হয় যে উল্টাতেও ভয় লাগে যদি ভেঙে যায়। তার জন্যে এই ছোট্ট একটা চামচ নিয়েছি যাতে উল্টাতে সুবিধা হয়। এদিকে দেখুন আমার মশলা কিন্তু প্রায় 90% ভাজা হয়ে গেছে, আর তেলও ছাড়তে শুরু করেছে। আর একটু 2 থেকে 4 মিনিট ভাজার পরে এর মধ্যে আমি আগের থেকে গরম করে রাখা জল দিয়ে দেব। আর মাছগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। মশলা একদমই ভাজা হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে লেগেও যাচ্ছে। এরপর জল না দিলে আবার পুড়ে যেতে পারে। চলুন এরপর আগের থেকে গরম করে রাখা জলটা দিয়ে দিই, আর তারপর এটা ফোটা অবধি ওয়েট করি। 2 থেকে 3 মিনিট পরেই এই জলটা ফুটতেও আরম্ভ করেছে। তাহলে আগের থেকে ভেজে রাখা মাছগুলো এরপর এক এক করে দিয়ে দিই এর মধ্যে। এই মাছের টেস্ট কিন্তু আমাদের ওইখানে মাছের টেস্টের মতো একদমই না। এর মধ্যে আমি এরপর একটু কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথিটা যদি আগের থেকে একটু ভাজা থাকে তাহলে বেশ ভালো হয়। ভাজা বলতে একটু গরম করে নিলেই হয়ে যাবে। মাছটা আরেকটু ফুটে আসার পর আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব, কারণ ধনেপাতা না দিলে না এই মাছটা খাওয়া যাবে না, কারণ সামুদ্রিক মাছ তো একটা স্মেল থেকেই যায়। রান্না তো কমপ্লিট, তাহলে আজকে আমার এই ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরের নতুন একটি ব্লগ।